কংগ্রেসের মুখপত্র হিসাবে রাজ্যবাসী এবং আমাদের রাজ্যের সমস্ত দিক থেকেই যে ব্যর্থ সরকারটা, তাদের দৃষ্টিতে আবারও একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার লক্ষ্যে আমি আজকে যেটা উল্লেখ করব যে অত্যন্ত পরিতাপ, দুঃখ এবং আতঙ্কজনিত ঘটনা গতকালকে যেটা ধর্মনগরে ঘটে গেল। সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আর কত শিশু, কন্যা শিশু, মা বা সাধারণ নাগরিকদের রক্ত ঝরালে পর সুশাসনের ফেরিওয়ালা আমাদের রাজ্যের মাননীয় অধ্যাপক ডাক্তার মুখ্যমন্ত্রী বা পুলিশের মহানির্দেশকের হুঁশ ফিরবে? রাজ্যে তো আজ যে অবস্থা চলছে তাকে শুধু জঙ্গল রাজ বললে জঙ্গলের পশুরাও লজ্জা পাবে। গতকাল দুপুরে ধর্মনগর স্কুল ফেরত দ্বিতীয় বর্ষের ছাত্র, 7 বৎসরও হয়নি, তাকে প্রকাশ্যে দিবালোকে তার মা সহকারে যেভাবে কুপিয়ে খুন করা হয় ও তার মাকে গুরুতর আহত করার ঘটনায় রাজ্যের প্রতিটি মানুষ হতবাক, লজ্জা। ঢাকার আর কোনো জায়গায় যেমন আজার নেই, তেমনি শান্তিপ্রিয় সাধারণ নাগরিক মাত্রই আজকে আতঙ্কের পাশাপাশি ভেবে পাচ্ছেন না কিভাবে নিজেদেরকে বা তাদের সন্তানাদিকে রক্ষা করবে। আমরা প্রদেশ কংগ্রেস বহুদিন যাবতই বারবার বলে আসছি, রাজ্যে সব ক্ষেত্রের অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি ও অতিমাত্রায় বেপরোয়া হয়ে ওঠার পেছনে মূল কারণই হচ্ছে রাজ্যের অপরাধী একাংশের শাসক দলীয় প্রভাবশালী মন্ত্রী, নেতা, নেত্রী ও পুলিশের একাংশের গাঁট ছড়ার ফল। তাই তো লক্ষ্য করা যাচ্ছে, যতই জিরো টলারেন্স বা কাউকে ছাড়া হবে না এই জাতীয় মুখ্যমন্ত্রী বা পুলিশ প্রধানের হুমকি বা বক্তব্যগুলি রাজ্যবাসীর কাছে আজ একেবারেই মূল্যহীন উপহাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ধর্মনগরের শিশু ছাত্র হত্যার নির্মম বর্বর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। নিহত শিশুটির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের সাথে আহত শিশুটির মায়ের দ্রুত আরোগ্য কামনা করছি। সাথে সর্বক্ষেত্রে ব্যর্থ এই সরকারের কাছে আরও একবার দাবি করছি, এই ঘটনার সাথে যুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি। পাশাপাশি রাজ্যের অভিশপ্ত এই ভয়ঙ্কর অবস্থা থেকে রাজ্যকে, বিশেষত রাজ্যের শিশু, কন্যা শিশু, মাতৃজাতি, তরুণ যুব সম্প্রদায়কে বর্বর নরপশুদের হাত থেকে রক্ষা করতে রাজ্যের সমস্ত গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্নদের ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলনে সামিল হওয়ার। রাজ্যে আইন শৃঙ্খলাজনিত অপরাধ এবং দুর্নীতি সমান্তরালভাবে জাঁকিয়ে বসেছে। প্রতিদিন নারী ঘটিত অপরাধ, শিশুদের উপর বিভিন্নভাবে অত্যাচার এবং এর সঙ্গে অবশ্যই
নেশা কারবারি বা নেশা সংক্রান্ত এই মাদক পাচার, মাদক সেবন, এইগুলি তো প্রতিনিয়ত জনসম্মুখে একে গ্রেপ্তার করা, গাঁজা ক্ষেত্রে গিয়ে গাঁজা ধ্বংস করা, বিভিন্ন ড্রাগসের যে বারবারন্ত, এগুলি যেমন জনসম্মুখে উঠে আসছে, সাথে সাথে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন দপ্তরের দুর্নীতি, এটা সরকারি দপ্তর বলুন, আমাদের পুরো নিগম থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি আজকে সারা রাজ্যে একেবারে উপরতলা থেকে নিচুতলা অবধি এটা জাঁকিয়ে বসেছে। পরিত্রাণের জন্য নানাভাবে এই বিষয়ে আলোচনা, দাবি দাওয়া বা নানা ঘটনা আমরা তুলে ধরে হস্তক্ষেপ দাবি করলেও প্রশাসন এতে কোনো ধরনের তাদের পদক্ষেপ এটা নজরে আসছে। গত কিছুদিন আগে ধর্মনগর জেলায়, আমাদের সাংগঠনিক জেলা, এই জেলায় 14 মাসের একটা শিশু ধর্ষিতা হয় এবং তাকে মেরে ফেলা, খুন করা। গতকালকে একটি ঘটনার নির্মমতা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলার এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কতটা আজকে এই রাজ্যে সাধারণ মানুষ তারা নিরাপত্তাহীন। স্কুল ফেরত একজন মহিলা তার 7 বছরের ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় আক্রান্ত হন এবং তার উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে তার শিশু সন্তানও তার থেকে রেহাই পায়নি। তার সন্তান সেখানে আক্রমণে আঘাত পেয়ে যখন তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, শনিছড়া স্বাস্থ্যকেন্দ্রে তাদের মৃত বলে ঘোষণা করা হয় এবং মায়ের আঘাত গুরুতর, তাকে বহিরাজ্যে রেফার করা হয়। এই ঘটনার বর্বরতা এটা সারা রাজ্যের মানুষের মধ্যে একদিক থেকে যেমন উদ্বেগ, মানুষ নিরাপত্তাহীনতা, রাজ্যের মহিলাদের তাদের প্রতি নির্যাতনের ক্রমবর্ধমান যেভাবে বেড়ে উঠছে, রাজ্যের প্রশাসনের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা কেউ বিহার বিজয় দিবস নিয়ে ব্যস্ত, কেউ এই রাজ্যের বিভিন্ন ঘটনাবলিতে কিভাবে ধামাচাপা দেওয়া যায়, কিভাবে এগুলিকে এড়িয়ে সুশাসন হিসাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। আমরা বারংবার এই বিষয়টা সরকারের মুখাপেক্ষি হয়ে সরকারকে আমরা এই বিষয় তুলে ধরে যখন পদক্ষেপ গ্রহণ করার কথা বলছি, সরকার কর্ণপাত করছেন। স্বাভাবিকভাবেই এটা বোঝা যাচ্ছে যে শাসক দলের আশ্রিত প্রশ্রিত হয়ে সমাজ বিরোধীরা আজকে এমনভাবে এই রাজ্যটাকে গ্রাস করতে চাইছে, রাজ্যের সমস্ত অংশের মানুষকে আজকে প্রতিরোধের জন্য এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা পথে ঘাটে আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু এই নিরাপত্তাজনিত যে বিষয়গুলি, এইগুলি আজকে এমনভাবে মানুষের জনজীবনে একটা জনজীবনকে প্রতিহত করে চলেছে, তার থেকে উত্তরণের জন্য আমাদের অবিলম্বে একেবারে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে এর তীব্র প্রতিবাদ, বিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।
আমাদের আমরা লক্ষ্য করছি যে সরকারি দপ্তরগুলিতে দুর্নীতি একটা ধুম পড়ে গেছে। গত কিছুদিন আগে আমরা দেখেছি আগরতলা পৌর নিগমে 16 কোটি টাকা সাইবার ক্রাইমের মাধ্যমে নাকি এটা উধাও হয়ে গেছে। এখন অবধি পুলিশ তদন্ত করে এই বিষয়ে কারা জড়িত, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও তার স্টেটমেন্ট মূলেই হোক বা তার প্রকৃত তদন্তের মাধ্যমে যারা মূল অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করার কোনো পদক্ষেপ নেই। গতকাল দেখলাম কুমারঘাটে এই জল জীবন মিশনে কোটি কোটি টাকা, প্রায় 16 কোটির উপরে একই যে টাকার অঙ্ক উঠে এসছে দুর্নীতি অভিযোগ আকারে। এই জল জীবন মিশন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা এই জল পরিষেবার বিষয়টা, পানীয় জলের পরিষেবার বিষয়ে তারা বড়াই করে বিভিন্ন জায়গায় জলের উৎস স্থাপন করা হচ্ছে বলে দাবি করেন। আর দেখা যাচ্ছে এই জলের উৎস স্থাপনে এত বড় ঘোটালা উঠে এসছে এই 59 জেলায়। এর প্রকৃত তদন্ত আমরা জানি যে সরকারের কাছে তদন্তের কথা বললেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন না, কিন্তু এই ধরনের ঘটনা রাজ্যের উন্নয়নের যে অর্থ, এই অর্থ যেভাবে গায়েব করা হচ্ছে, এর জন্য দরকার একটা বড় ধরনের তদন্তের মাধ্যমে এটাকে নির্ধারণ করা। আমরা দাবি করছি যে এই ঘটনাগুলি নিয়ে যদি সরকার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে জনগণকে নিয়ে তীব্র আন্দোলন